একজন মুসলিম ভাই তার মৃত্যুবরণ করার পূর্বে তার সঙ্গে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। আমরা আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে তার সঙ্গে ওই ঘটনাগুলোর বিবরণ সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পারছেন, অ্যাকচুয়ালি এই ভাইটির সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে। প্রিয় দর্শক, এই ভাইটি যখন মৃত্যুবরণ করবে তার কিছুক্ষণ আগে তিনি তার আত্মীয় স্বজন এবং ওইখানে যারা উপস্থিত ছিল তাদের উদ্দেশ্যে বেশ কিছু কথাবার্তা এবং বেশ কিছু নসিহত করেছিল, এবং ওইখানের ওই মুহূর্ত কেউ একজন ক্যামেরার মধ্যে রেকর্ড করেছে এবং পরবর্তীতে তা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে দিয়েছে, জন্য সমস্ত মানুষ এই বিষয় এবং ওই ভাইটির নসিহতগুলো সম্পর্কে জানতে পেরেছে। তাই চলুন আমরাও জেনে নেই যে ওই ভাইটি মৃত্যুবরণ করার পূর্বে তার আত্মীয় স্বজন এবং সমস্ত মানুষের উদ্দেশ্যে কি বলেছিল। চলুন আমরা সংক্ষেপে আগে ওই ভিডিওটি দেখে নেই, এরপর আমরা এই বিষয়ে আরও ডিটেলস জানার চেষ্টা করব। Durmadığına Simahpal Vani sigina Hemar mazruh bilgi Ya dünya fan dünyada Onunla Pol başamandık mağarası kısa bakuna Kaneksi bile Kuru ki piwaya হয়তোবা ভিডিওটি দেখে অনেকে বুঝেছেন, আবার অনেকেই কি বলা হয়েছে বা কি ঘটনা ঘটেছে আপনারা কিছুই বুঝতে পারেননি। কারণ হচ্ছে এই ভিডিওটি হচ্ছে বাংলা ভাষার কোনো ভিডিও নয়, এটি হচ্ছে অন্য একটি ভাষার ভিডিও। তো চলুন, যারা বোঝেননি তাদের জন্য খুব সহজলভ্যভাবে বাংলা ভাষায় ওই দিনের ওই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তা হচ্ছে ওই ভাইটি ওই দিন মৃত্যুবরণ করার পূর্বে বলেছিল যে আপনারা আপনাদের সন্তানদেরকে মানে অন্য শিক্ষায় শিক্ষিত না করে কোরআন অর্থাৎ কোরআনের হাফেজ হিসেবে তৈরি করুন, এরকম তিনি বলেছিলেন। এরপর তিনি বলেছিলেন যে অর্থাৎ তার আত্মীয় স্বজনকে সকলকে বলেছিলেন যে আপনারা ভালো থাকবেন, এবং শেষ অবধি তিনি কালিমা পড়তে পড়তে সেখানে মৃত্যুবরণ করেছিল। যাই হোক, ওই ভাইটির মেন নসিহত ছিল যে আপনারা আপনাদের সন্তানকে অন্য শিক্ষায় শিক্ষিত করার পরিবর্তে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলুন, কারণ এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী। এবং এছাড়াও তিনি ওখানে অর্থাৎ একজন কোরআনের হাফেজের যে মর্যাদা রয়েছে তা তিনি অর্থাৎ ওই বিষয়গুলো তিনি ওখানে উপস্থাপন করার চেষ্টা করেছে। মূলত এই রকম ঘটনা ঘটেছিল ওই দিন ওই সময়, যা ক্যামেরার মধ্যে রেকর্ড হয়েছে। এর কারণে সমস্ত মানুষ এই ঘটনার সম্পর্কে আজকে অবগত হয়েছে। এবার চলুন এই বিষয়ের উপর একটু নিজের অর্থাৎ পার্সোনাল মতবাদ দেই, যে এই ভাইটি মৃত্যুবরণ করার পূর্বে তিনি বলেছিলেন যে সন্তানকে অন্য শিক্ষায় শিক্ষিত করার পরিবর্তে কোরআনের হাফেজ হিসেবে শিক্ষিত করাই ভালো। এর কারণ হচ্ছে আপনারা দেখবেন যে পৃথিবীতে যে সমস্ত অর্থাৎ যে বড় বড় ক্রাইম বা বড় বড় অন্যায় রয়েছে, এই অন্যায়গুলো কিন্তু কোনো মূর্খ মানুষ করে না। যত বড় বড় শিক্ষিত মানুষ রয়েছে ওই শিক্ষিত মানুষগুলো কিন্তু এই অন্যায়গুলো করে। কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখবেন যে একজন প্রকৃত কোরআনের আলেম তিনি কিন্তু কখনোই এরকম অন্যায় বা খারাপ কাজের সঙ্গে নিজেকে জড়িত করে না। হ্যাঁ, গুটি কয়েক থাকতে পারে ব্যতিক্রম, তবে ওই ব্যতিক্রমের দিকে খেয়াল রেখে যে আপনি আপনার সন্তানকে এরকম মানে শিক্ষিত নামে অমানুষ তৈরি করবেন এটা নয়, বরঞ্চ ওই ভাইটি মৃত্যুবরণ করার পূর্বে যেমনটা বলেছিলেন যে আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ হিসেবে তৈরি করুন, তাহলে দেখবেন যে ইহকালে লাভ আর পরকালে তো ব্যাপক লাভ হবে আপনাদের। যাই হোক, এই ছিল এই ভিডিওটি, এবং মৃত্যুবরণ করার পূর্বে এই ভাইটি এরকম বেশ কিছু বিবরণ দিয়েছিল, এবং ওই বিবরণের সঙ্গে আমি বেশ কিছু কথা অর্থাৎ যেগুলো বললাম এখন এই কথাগুলো আপনাদের সামনে সংযোগ করে বললাম। আশা করি আপনি বিষয়গুলো